একজন অভিভাবক হিসেবে বাচ্চাদের উপর নজর রাখা যেমন জরুরি, এই বাচ্চাগুলোকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করাও তেমন জরুরি। বেসিক্যালি এই বাচ্চাগুলো নিষ্পাপ। আমার অভিজ্ঞতা থেকে মূলত আমি যেটা বলতে পারি, মাসুম বাচ্চারা মূলত সোজা জিনিসটা বাঁকা মনে করে, আর বাঁকা জিনিসটাকেই সোজা মনে করে। যদি সোজা ভাবে বুঝিয়ে দেই বাবা এটা কর, তো বন্ধুরা বাবাই কিন্তু উল্টাটাই পছন্দ করে। আপনাদের ঘরের বাচ্চারা কেমন করে জানি না বন্ধুরা, ঠিক আমাদের ঘরের বাচ্চা কিন্তু এরকম এলোমেলো সবসময় করেই থাকে। এই বাচ্চাগুলোর খাবারের জন্য সর্বদা সবসময় কিছু না কিছু রাখতেই হয়। এদের জন্য মূলত খাবারের মেনু মেনটেন করা খুব কষ্ট হয়। এখন যেটা পছন্দ করে একটু পরে ওটা পছন্দ নাও হতে পারে। এরা মূলত বাবা মার কথা একটু পছন্দ কম করে, কারণ বাবা মা সবসময় তো ভালোটাই বলে। এরা সর্বদাই মূলত দোকানের চিপস চানাচুর ইত্যাদি খেয়ে থাকে, পাশাপাশি ডেরি মিল্ক, চকলেট, জুস ইত্যাদিও খেয়ে থাকে। আপনাদের ঘরের বাচ্চারা কেমন করে জানি না বন্ধুরা, এরকম করে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আমি ফলো করেছি আরেকটা জিনিস করে থাকে, এরা সব সময় মারামারি করে থাকে। এই তো দেখেন এরা মারামারি করতেছে, অথচ একজন আরেকজনের আপন ভাই। আরেকটা জিনিস বলি বন্ধুরা, এরা এরকম দুষ্টামি ফাজলামি না করলে ঘরে এসে আমার মনে হয় কি যেন পেলাম না। মূলত এদের এরকম খুনসুটি গুলো আমার বেঁচে থাকার প্রধান অবলম্বন। আমি মনে প্রাণে বিশ্বাস করি বন্ধুরা, যাদের ঘরে এরকম সোনার টুকরো নাই তারা দুনিয়ার অনেক সুখ শান্তি থেকে দূরে আছে, আর যাদের এরকম সোনার টুকরো আছে তারা টাকা না থাকলেও মূলত শান্তিতে আছে। কথা ক্লিয়ার না ভেজাল বন্ধুরা? সবচেয়ে বড় কথা হলো যাদের আছে তারা শুকরিয়া যাপন করি, আর যাদের নাই তারা আল্লাহর কাছে চেয়ে নেই। আমার কেমন জানি মনে হয় বন্ধুরা, যাদের ঘরে দুই সন্তান এরকম ছোট ছোট আছে, সবসময় ছোটটার হাতে বড়টা মায়ের খেয়ে থাকে, আর যতই মজামাজি ইত্যাদি কিনে দেয় না কেন সেটা ভাগাভাগি করার সময় বেশ ঝগড়া লেগেই থাকে। মজার ব্যাপার হলো ছোটটার কখনো লস হয় না, কারণ হলো একটু কম হলে এভাবে কাঁদতে থাকে। এখন আপনারাই বলেন বন্ধুরা, কান্না শুনবেন নাকি ওর চাহিদা অনুযায়ী দিয়ে দিবেন? আপনারা হলফ আরোপ করে বলবেন ওর চাহিদা পূরণ করাটাই ভালো হবে। বাবা হিসেবে আমিও মনে করি কান্নাকাটির চেয়ে ছোটটার চাহিদা পূরণ করাটাই উত্তম। আমাদের ভিতরে কিছু মানুষ আছে নিয়মিত তারা এভাবে মোবাইল দেখে থাকে, পারিবারিক ভাবে এত সুন্দর জিনিসগুলো ভোগ করার সময় পায় না। কারো চরিত্রের সাথে মিলে গেলে কেউ মনে কিছু নিবেন না, এভাবে মোবাইল না চেপে পরিবারকে একটু সময় দেওয়ার চেষ্টা করেন, আর নিজের কর্ম এভাবে পরিচালনা করেন। নিজের মন থেকে এভাবে ভালোবাসুন, কারণ হলো পরিবার আপনার, দায়িত্ব আপনার, তাতে করে উপরওয়ালা নিশ্চয়ই খুশি হবেন। একটা জিনিস বুঝতে হবে, মানুষ বেঁচে থাকে না, কিন্তু মানুষের কর্মকাণ্ড চিরস্থায়ী। সবকিছু মিলে বলতে পারি পারিবারিক ভাবে উপভোগ করুন অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি। তো বন্ধুরা ভিডিওটা আর লম্বা করব না। আরেকটা জিনিস বলি বন্ধুরা, ইতিপূর্বে যে আপনারা ভালোবাসাগুলো দিয়েছেন তাতে করে আমার 1800 ফলোয়ার পূরণ হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কারো হাতে ব্যথা থাকলে লাইক কমেন্ট শেয়ার করার প্রয়োজন নাই। তো বন্ধুরা আজ আর কথা না বাড়াই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।